মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ১৯৭৫ সালকে বিবেচনা করা হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বছর হিসেবে। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা থেকে শুরু করে খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করা কিংবা তিনটি সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয় বাংলাদেশ। তবে এর বাইরের আরেকটি ঘটনা অর্থাৎ জেনারেল খালেদ মোশাররফের হত্যাকাণ্ডের পেছনে কর্নেল আবু তাহের এবং জাসদের কি ভূমিকা ছিল, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়। সেক্টর 2 এর সেক্টর কমান্ডার হিসেবে খালেদ মোশাররফ সেই মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধের পরে তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন। এছাড়া মুক্তিযুদ্ধের সময় গঠিত কে ফোর্সেরও দায়িত্ব ছিল তার উপরে। অন্যদিকে কর্নেল তাহের 11 নম্বর সেক্টরে জিয়াউর রহমানের অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি যুদ্ধে অংশগ্রহণ করে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন এবং তিনিও বীর উত্তম খেতাবে ভূষিত হন। যুদ্ধ করতে যেয়ে তিনি তার একটি পা হারান। যুদ্ধ শেষ হওয়ার পরের বছরই অর্থাৎ ১৯৭২ সালে কর্নেল তাহের সেনাবাহিনী থেকে পদত্যাগ করেন। ১৯৭২ সালে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হয়। সে সময় আব্দুল জলিল এবং আসমা আব্দুর রবের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি তৈরি করা হয় এবং এর মধ্য দিয়েই বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজনৈতিক দল হিসেবে পথ চলা শুরু করে। সে সময় জাসদই ছিল একমাত্র দল যারা শেখ মুজিবের ক্ষমতাধীন আওয়ামী লীগের নানা অনিয়ম, দুর্নীতি এবং শোষণের বিরুদ্ধে তাদের সংগ্রাম চালিয়ে যাচ্ছিল। জাসদ চীনের কমিউনিস্ট পার্টিগুলোর দ্বারা অত্যন্ত প্রভাবিত ছিল, যার প্রতিফলন ঘটে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলোতে। এরই ধারাবাহিকতায় জাসদের একটি সশস্ত্র সংগঠন গণবাহিনী গঠন করা হয়ে থাকে। তারা সেনাবাহিনীর সেনা কর্মকর্তাদের নিয়ে বিপ্লবী সৈনিক সংস্থা নামে একটি সংগঠন তৈরি করে, যার দায়িত্ব ছিলেন কর্নেল তাহের। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই ড্রামাটিক্যালি চেঞ্জ হয় ১৯৭৫ সালে এসে। সেই বছর ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর খন্দকার মোশতাক প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। তবে ঠিক কিছুদিন পরেই ১৯৭৫ সালের ৩রা নভেম্বর খালেদ মোশাররফ সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে তার নিজ বাসভবনে বন্দী করেন। তবে খালেদ মোশাররফের এই সামরিক অভ্যুত্থান খুব বেশি ফলপ্রসূ ছিল না। এর ঠিক 4 দিন পরে অর্থাৎ ১৯৭৫ সালের 7ই নভেম্বর বাংলাদেশ এক বছরে তৃতীয়বারের মতো সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়। আর এই অভ্যুত্থানের নেতৃত্ব দেন কর্নেল তাহের। তিনি জাসদের মতাদর্শে বিশ্বাসী বিপ্লবী সৈনিক সংস্থাকে নিয়ে সেনানিবাস ঘেরাও করেন এবং জিয়াউর রহমানকে তার বন্দিদশা থেকে মুক্তি করেন। ওই দিন রাতে কর্নেল তাহেরের নির্দেশে বিপ্লবী সৈনিক সংস্থার লোকজনের হাতে হত্যার শিকার হন খালেদ মোশাররফ। তবে এত কিছুর পরেও জাসদ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উপনীত হতে পারেনি। খালেদ মোশাররফের হত্যাকাণ্ডের পেছনে তারা মূল মাস্টারমাইন্ড হিসেবে কাজ করলেও বিগত 15 বছর ধরে কোনো রকম চর্চাই হয়নি এই বিষয়ে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। তাই বহুদিন ধরে জানা ইতিহাসও আবার নতুন করে জানতে হচ্ছে আমাদের। কারো চর্চিত ইতিহাস নয়, বরং নিজের থেকেই জানার চেষ্টা করুন বাংলাদেশের অতীত ইতিহাসগুলো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।